মশলা দিয়ে তো অনেকবার রান্না করেছেন, তবে একদিন মশলা ছাড়া রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আর যেই উপকরণটা দেব সেটাতে তো স্বাদ বাড়বেই। দেখে হয়তো বুঝতেই পেরেছেন আজকে কচুর শাক রান্না করছি, নিরামিষভাবে রান্না করছি না। কচুর শাকগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আগে ভালো করে ধুয়েছি, তারপর খোসা ছাড়িয়ে নিয়ে আরও ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ কচুর শাকে অনেক ময়লা থাকে, সেটা কাটার আগেই ধুতে হয়। এবার গরম জলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। পরিমাণে অনেকটাই কম হতে শুরু করে দিয়েছে, আর এই কচুগুলো খুবই ভালো, খুব সহজেই কিন্তু গলে গেল। এবার আমি জল ঝরিয়ে নেব। কতটা কচুর শাক ছিল আর কত কম পরিমাণে এসে দাঁড়াবে সেটা দেখতে দেখতেই বুঝতে পারবেন। এবার একটা হাতা দিয়ে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি। বেশি চাপ দিতে পারছি না, কারণ এতই নরম কচুগুলো যে গলে যাচ্ছে। আস্তে আস্তে অনেকটাই জল বার হতে শুরু করে দিয়েছে। এইভাবে আরও কিছুক্ষণ মতো জল বার করে নেব। যত সুন্দর জল বার করা হবে রান্নাটা তত তাড়াতাড়ি হবে। অনেকটাই কম হয়েছে, কিন্তু এখনও এইভাবেই রেখে দেবো, জলটা অনেকটাই বার হয়ে যাবে। এইভাবে প্রায় 10 থেকে 15 মিনিট মতো রেখে দিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দেবো, দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, লবণ হলুদ মাখানো ইলিশ মাছের মাথা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথা দিলেও অনেক সময় আমি ধনে জিরে দিই, কিন্তু আজকে ধনে জিরে কিছু দেবো না, শুধুমাত্র নারকেল কোড়া দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করছি। কথা বলতে বলতে মাথাগুলো বেশ লাল করেই ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। আমার কাছে ফ্রেশ নারকেল না থাকায় আমি বাজারে যে নারকেলের গুঁড়োটা পাওয়া যায় সেটাই বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিচ্ছি, বেশি লাল করে ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা, জল ঝরিয়ে রাখা কচুর শাক। কচুর শাক দিয়ে খুব ভালো করে টানিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে করা আছে। কচুর শাকে জল থাকলে খেতে সেটা মোটেও স্বাদের হয় না, তাই একটু ধৈর্য ধরে টানাতে হবে। আর সেদ্ধ করার পর যতটা সম্ভব জল বার করে নিতে হবে। এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। মিডিয়াম আঁচে প্রায় 10 মিনিট মতো এইভাবেই টানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, কাঁচা লঙ্কা চেরা আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। বেশি হলুদ গুঁড়ো আমি কচুর শাকে দিই না। দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। ছোলা দিয়ে যেমন রান্না করলে খেতে ভালো লাগে, সেরকম মশলা ছাড়া ইলিশ মাছের মাথা দিয়ে খেতেও ভালো লাগে। আমি ছোলা দিয়ে, মুগের ডাল দিয়ে, বাদাম দিয়ে সব রকমভাবেই রান্না করি। ইলিশ মাছের মাথা ছিল বলে ইলিশ মাছের মাথা দিয়েই রান্নাটা করলাম। এবার খুব ভালো করে টানানো হয়ে গেছে, দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাগুলো খুব একটা ভেঙে দেব না, এরকম নাড়তে নাড়তে যতটা ভাঙা যায় ততটা ভেঙে দিচ্ছি। খুব ভালো করে টানিয়ে নিচ্ছি। আস্তে আস্তে তেল বার হতে শুরু করে দিয়েছে। প্রথমে যেহেতু খুব ভালো করে জলটা চিপে নিয়েছি, তাই জন্য বেশিক্ষণ সময় লাগলো না রান্নাটা করতে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো টানানোর পর গ্যাস বন্ধ করে হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম। কচুটা খুবই ভালো, কাটার সময় হাত চুলকায়নি, তাও হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম গ্যাস বন্ধ করে, নাহলে কিন্তু কচুর শাকটা পুরোটাই তেতো হয়ে যাবে। এবার নামিয়ে নিলাম। তাহলে তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে মশলা ছাড়া কচুর শাক।